গিফট পেতে কার না ভালো লাগে? আমার তো ভীষণ পছন্দ। আর যদি হয় আমার বাচ্চাকে কেউ গিফট দিয়েছে তাহলে তো আমি আরো বেশি খুশি হই। আমি সবসময় একটি কথা বলি যে আমার বাচ্চার সে কিন্তু আমার। অর্থাৎ আমার বাচ্চাকে যে আদর স্নেহ ভালোবাসা করবে তার জন্য আমি আমার কলিজা কেটে দিব। তো ফাইনালি কিন্তু আমার বাচ্চা অনেক সুন্দর গিফট পেয়েছে এবং গিফটটা দিয়েছে হচ্ছে তার বড় মাম্মি। এখন বড় মাম্মি তার পছন্দের অনেকগুলা গিফট এনেছে। আমার ছেলে খেলনা দিলে সকালবেলা দিবেন ১ ঘন্টার মধ্যে খেলনা ভেঙে চুরে তার নাট, বল্টু, ইঞ্জিন সবকিছু বের করবে। বের করে সেটাকে ট্রাই করবে যে অন্য কিছু বানানোর জন্য ট্রাই করবে। তার চাচ্চু এরকম ছিল। তো সেই গুণটাই হচ্ছে আমার ছেলেটাও পেয়েছে, চাচ্চুর স্বভাবটাই পেয়েছে। এখানে আনানের জন্য ওর আম্মু হচ্ছে ব্যাগ এনেছে এবং আফিফের জন্যও কিন্তু একটা বন্দুক এনেছে। কিন্তু আফিফ যেটা করে কি, যখন আয়ান এই সুন্দর খেলনাটা আয়ানকে দিয়েছে, আয়ান উপরে এটা ফ্যানের সাথে নিয়ে খেলার চেষ্টা করতেছে যে দেখি তো এটার রিফ্লেকশন কেমন আসে। এই খেলনাটা কিন্তু আমার ছেলে ১টা ঘন্টাও রাখে নাই, মানে আধা ঘন্টার মধ্যে শেষ করেছে। আর আফিফের কাজ হচ্ছে যে ওর আম্মু যদি আয়ানকে কিছু দেয় তাহলে আফিফ সেটাকে যেভাবেই হোক ভেঙে চুরে নষ্ট করে দিবে। এটা হচ্ছে বাচ্চা বয়সে, তো এটা বড় হলে কিন্তু বুঝবে যে না এটা আসলে ভুল ছিল বা যেভাবেই হোক এটা করেছে। তো আমার কাছে খেলনাগুলো আসলে অনেক পছন্দ হয়েছে। এর আগেও অনেক খেলনা পেয়েছে কিন্তু কোনো খেলনা এভাবে পছন্দ হয় নাই। কিন্তু এবার যে খেলনাগুলো এনেছে বড় আপা সেই খেলনাগুলো আমার খুব পছন্দ হয়েছে। আর আফিফ কান্নাকাটি করতেছে যে আফিফের জন্য কেন খেলনা আনে নাই। মানে আফিফের জন্য অন্য খেলনা এনেছে কিন্তু আফিফ হচ্ছে সেটাকে ভেঙে ফেলেছে। মানে আয়নের খেলনাগুলাই আফিফের লাগবে। তো এইটাও হচ্ছে আমার ছেলের স্পেশাল গিফট, মানে জন্মদিনের আগেই জন্মদিনের গিফটগুলা পেয়ে গেল সবার তরফ থেকে দফায় দফায়। বড় মাম্মিটা দিয়েছে, আনান দিয়েছে ঘড়ি, আয়ান আফিফ দিয়েছে হচ্ছে রং পেন্সিল। ওর বাবা এখনো কিছু দেয় নাই। ওর বাবার যেটা করার থাকে সেটা হচ্ছে যে আমার ছেলের জন্মদিনে প্রত্যেকবারই আমরা কিছু অসহায় মানুষকে খাওয়াই, প্রায় ৫০ থেকে ১০০ জন মানুষকে খাওয়াই এবং ওর জন্মদিনটা আসলে আমরা ওইভাবে সেলিব্রেট কখনোই করি না এবং আমি এবং আমার বর আমার বাচ্চার জন্মদিনের দিন রোজা রাখি। তো এভাবে করে বাচ্চার জন্য কিছু করার চেষ্টা করতেছি এবং আমার বাচ্চার হাসি খুশিটাই হচ্ছে আমার কাছে প্রায়োরিটি পাই, যে আমার বাচ্চা যেভাবেই হোক ভালো থাকুক। এই বাচ্চার জন্যই আমি আমার ক্যারিয়ারটা স্যাক্রিফাইস করেছি। এই বাচ্চাকে মানুষ করার জন্যই কিন্তু আমি রাত দিন এক করে ফেলতেছি এবং আমি এবং আমার বর যথেষ্ট করতেছি যে বাচ্চাটা আমার কিসে ভালো থাকে। আমাদের চাওয়া, একমাত্র চাওয়া হচ্ছে যে আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়, ও যেন মানবিক মানুষ হয়, ও যেন মানুষের জন্য কাজ করে। ওর মধ্যে অহংকার, লোভ, লালসা, মানুষের ক্ষতি করা এই জিনিসগুলা যেমন আমার আর আমার বরের মধ্যে নাই, এগুলা থেকে যেন আমার বাচ্চাটাও দূরে থাকে। তো ফাইনালি আমি বড় আপাকে আয়ানের পক্ষ থেকে থ্যাংক ইউ দিয়ে দিলাম। আয়ানও খুব খুশি হয়েছে, সেও বড় মাম্মিকে থ্যাংক ইউ দিয়েছে। আমার বাচ্চার খেলনাগুলো আপনাদের কেমন লেগেছে জানাবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ব্লগ দেখা পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। টাটা।